দ্য ওপেন উইন্ডো বাই সাকি শেষ অংশ। এর আগে দ্য ওপেন উইন্ডোর ওপরে যথারীতি আমি 4টে ক্লাস করেছি, যারা যারা এখনো সেগুলো দেখোনি অবশ্যই গিয়ে সেগুলো দেখে নাও, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকছে, না দেখলে এটা বুঝতে পারবে না। দেখো আমরা এতদূর পর্যন্ত দেখেছি ফম্পটন নাটেল, যে কিনা তার নার্ভাসনেসের সমস্যা সমাধানের জন্য কথা বলতে এসেছিলেন মিসেস স্যাপলেটনের বাড়িতে, এখানে এসে তিনি উল্টে সেই সমস্যার সমাধান তো হয়নি, উল্টে বরং আরও ভীতিপ্রদ একটা সিচুয়েশনের সম্মুখীন হলেন, যেখানে মিসেস স্যাপলেটনের ভাইজি ভেরা তাকে একটা কথা শুনিয়েছিল যে এই ফ্যামিলিতে 3 বছর আগে আজকের দিনে একটা ট্র্যাজিক ইনসিডেন্ট হয়েছিল। কি সেটা? না, মিসেস স্যাপলেটনের ভাইয়েরা এবং তার হাজবেন্ড যারা শিকারে গিয়েছিল ফেরেনি, তাদের বডিগুলো খুঁজে পাওয়া যায়নি। তাই তিনি ভাবলেন আমাকেও আজকের দিনেই আসতে হলো। তার উপরে আবার মিসেস স্যাপলেটন যখন এসে তার সাথে কথাবার্তা শুরু করেন, তিনি তার কথা শোনার থেকে বড় কথা ওই জানালার দিকে তাকিয়েছিলেন এবং হঠাৎ করে বলে বসলেন এই তো তোমরা এসে গিয়েছো। মানে মিস্টার ফম্পটন নাটেলের সামনে হঠাৎ করে এমন একটা জিনিস তৈরি হলো যে 3 বছর আগে শিকারে যাওয়া যে মৃত ব্যক্তিগুলো তাদেরকে মিসেস স্যাপলেটন আজ দেখতে পাচ্ছে। মানে কি ভূতের আবির্ভাব হচ্ছে, ভূতের আগমন হচ্ছে? তো এইরকম একটা পরিবেশের সৃষ্টি হয়েছে ওই জায়গায়। তিনি ভাবলেন 3 বছর আগে মৃত ব্যক্তিরা কি ফিরে আসতে পারে? এটা সম্ভব নাকি? মিসেস স্যাপলেটন দুঃখে বা গভীর শোকে এইরকম অবস্থা হয়েছে তার, এটা ভেবে তিনি ভেরার দিকে তাকালেন। কিন্তু ভেরার দিকে তাকিয়ে তিনি বুঝলেন ভেরাও অবাক হয়ে চোখ বড় বড় করে ভয়ে জানালার দিকে তাকিয়ে আছে। তখন তিনিও, ভেরা যেই জানালার দিকে তাকিয়েছিল, তিনিও ঘুরে সেই জানালার দিকে সেম ডিরেকশনে তাকালেন। তারপরে কি হলো দেখো। ইন দ্য ডিপেনিং টুয়াইলাইট 3 figures were walking across the lawn towards the window. ইন দ্য ডিপেনিং টুয়াইলাইট মানে একদম গধূলি বেলা, আলো একদম নিভে আসছে, অন্ধকার, চারিদিকে ডিপ অন্ধকার। 3 figures, সেই সময় 3জন মানুষ, 3টে ফিগার, ওয়ার ওয়াকিং অ্যাক্রস, আসছে দ্য লন টুয়ার্ডস দ্য উইন্ডো, মানে লনটা পেরিয়ে জানালার দিকে। দে অল ক্যারিড গানস আন্ডার দেয়ার আর্ম, তারা প্রত্যেকেই তাদের বাহুতে কি ক্যারি করছিল? গান, বন্দুক। অ্যান্ড ওয়ান অফ দেম ওয়াজ অ্যাডিশনালি বার্ডেন্ড উইথ আ হোয়াইট কোট হাং ওভার হিজ শোল্ডার, এবং তাদের মধ্যে একজনের কাঁধে আরো ছিল কিসের বার্ডেন, কিসের ভার ছিল? একটা হোয়াইট কোট। তাহলে 3জন আসছিল, প্রত্যেকেরই আর্মে গান ঝোলানো ছিল এবং তাদের মধ্যে একজনের শোল্ডারে একটা হোয়াইট কোটও রাখা ছিল। আ টায়ার্ড ব্রাউন স্পানিয়েল কেপ্ট ক্লোজ অ্যাট দেয়ার হিল। টায়ার্ড ব্রাউন স্পানিয়েল মানে একটা টায়ার্ড, ক্লান্ত ব্রাউন কালারের স্পানিয়েল হচ্ছে এক ধরনের কুকুর। তো একটা টায়ার্ড ব্রাউন স্পানিয়েল কেপ্ট ক্লোজ কোথায় ছিল? অ্যাট দেয়ার হিলস, তাদের পায়ের কাছে, মানে তাদের একদম পায়ের কাছে। আর কে আসছিল? একটা টায়ার্ড ব্রাউন স্পানিয়েল, একটা কুকুর আসছিল। নয়েজলেসলি দে নিয়ার দ্য হাউস, এবং তারা নিঃশব্দে বাড়ির কাছাকাছি এলো। অ্যান্ড দেন আ হোয়ার্স ইয়াং ভয়েস চ্যান্টেড আউট অফ দ্য ডাস্ক, এবং তারপরে একটা হোয়ার্স, একটা কর্কশ ইয়াং ভয়েস, ইয়াং লোকের ভয়েস এলো, চ্যান্টেড, যে কিনা গাইছিল, আউট অফ দ্য ডাস্ক মানে ওই গোধূলি অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে, মানে দেখা যাচ্ছে না, অন্ধকার থেকে যেন সে গাইছে, চ্যান্টেড কোনো কিছু উচ্চারণ করছে বা গাইছে। কি? আই সেড বার্টি হোয়াই ডু ইউ বাউন্ড, এই গানটা। তাহলে বলছিল যে 3জন ফিগার আসছে, প্রত্যেকেরই কাঁধে কি রাখা আছে? গান, এবং তাদের মধ্যে একজনের আরও চাপানো রয়েছে একটা কোট, হোয়াইট কালারের কোট, এবং তাদের পায়ের কাছে আছে একটা স্পানিয়েল ডগ, এবং তাদের মধ্যে থেকে একজন যেন কর্কশ গলায় গেয়ে উঠলো ওই অন্ধকার থেকে, যার গলা শোনা গেল আই সেড বার্টি হোয়াই ডু ইউ ওয়ান্ট। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এরা আর কেউ নয়, মিসেস স্যাপলেটনের ভাইয়েরা এবং তার হাজবেন্ড। কারণ আগেই মেনশন ছিল তার হাজবেন্ড একটা হোয়াইট কোট পরে গিয়েছে, ওয়াটারপ্রুফ, এবং তার ভাই রনি, তার ইয়াংগেস্ট ব্রাদার, সবসময় তাকে টিজ করার জন্য এই গানটা গায়। তাই এই গানটা শুনে এবং এই হোয়াইট কোট, এগুলো দ্বারা বোঝা যাচ্ছে এরা তারাই যারা শিকারে গিয়েছিল। ফম্পটন grabbled wildly at his stick and had the hall door, the gravel drive and the front gate were dimly noted stage in his headlong retreat. তো দেখো ফম্পটন নাটেলের অবস্থা তো এখন খারাপ একদম, কারণ সে কি দেখছে যে একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়েছে। কারণ ভেরা অলরেডি তাকে বলেছে 3 বছর আগে এরা মারা গিয়েছে শিকারে গিয়ে, এবং আজকে সে হঠাৎ করে যখন এই জিনিসটা দেখছে যে 3জন ফিরছে, তার আগেই সে মিসেস স্যাপলেটনকে বলতে দেখেছে, এবং সত্যি তারপরে এই ধরনের 3টে ফিগার দেখছে জানালার কাছে, মানে সে তো পুরোপুরি ভয় পেয়ে গেছে, সে ভাবছে ভূত এরা, তাই সে খুবই ভয় পেয়ে গেছে। গ্র্যাবড ওয়াইডলি অ্যাট হিজ স্টিক, মানে তার ওই লাঠিটা তাড়াতাড়ি করে গ্র্যাবড মানে একদম মুঠোবন্দি করে তার স্টিকটা এবং তার হ্যাটটা, টুপিটা এবং তার ছড়িটা নিয়ে হল ডোর ছুট দিল, হল ডোরের দিকে। তারপরে দ্য গ্রাভেল ড্রাইভ, গ্রাভেল ড্রাইভ মানে ওই যে পাথর বেছানো যে রাস্তাটা হলের পরে, অ্যান্ড দ্য ফ্রন্ট গেট, এবং সোজা গিয়ে সে পৌঁছলো কোথায়? ফ্রন্ট গেটে। ওয়ার ডিমলি নোটেড স্টেজ ইন হিজ হেডলং রিট্রিট, মানে সে যে ছুটে চলেছে, অন্ধকার তো, চারিদিক তো অন্ধকার হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে না, সে উদ্ভ্রান্তের মতো কোথায় ছুটে গেল? প্রথমে হলঘর দিয়ে সে ওই পাথরের রাস্তা বেয়ে একদম ফ্রন্ট গেটের কাছে ছুটে গেল।
A cyclist coming along the road had to run into the hedge to avoid imminent collision. A cyclist, তো একটা ব্যক্তি সাইকেল নিয়ে আসছিল, coming along আসছিল the road, ওই রোডেই মানে ওই পাথর বেছানো রাস্তাটায় একটা লোক সাইকেল নিয়ে আসছিল এবং এই সময় মিস্টার ফাম্পটন নাটেল এত জোরে ছুটে যাচ্ছিলেন যে তার সাথে প্রায় কোলাইজন মানে সংঘর্ষ মানে ধাক্কা লেগেই যেত। তো সেই ইমিনেন্ট মানে আসন্ন, সেই আসন্ন ধাক্কাকে এড়াতে সে কি করলো, হেজেস মানে পাশেই ওই ঝোড়ঝাড়গুলোর দিকে সে সরে গেল, নইলে তার সাথে মিস্টার ফাম্পটন নাটেলের ধাক্কা লেগে যেত। Here we are, my dear, said the bearer of the white mackintosh, coming in through the window, fairly muddy but most of it dry. তো এই যে আমরা এসে গেছি ডিয়ার, কে কাকে বললো, মিসেস স্যাপলেটনকে তার হাজবেন্ড বললো। said the bearer of the white mackintosh, mackintosh মানে হচ্ছে ওই লম্বা ওয়াটারপ্রুফ হোয়াইট কালারের কোট, সেটাকে ম্যাকিনটোশ বলছে। তো এই কথাটা কে বললো, সেই লম্বা হোয়াইট কালারের কোট বয়ে আনার লোকটি বললো এই যে আমরা এসে গিয়েছি। কামিং ইন থ্রু দ্য উইন্ডো, দিয়ে তারা উইন্ডো দিয়ে ঢুকলো। ফেয়ারলি মাডি, পুরোপুরি তারা কর্দমাক্ত, বাট মোস্ট অফ ইটস ড্রাই, কিন্তু শুকনো হয়ে গেছে কাদাগুলো। হু ওয়াজ দ্যাট হু বোল্টেড আউট অ্যাজ উই কেম আপ, বোল্টেড আউট মানে লেফট সাডেনলি, হঠাৎ করে ছুটে পালিয়ে যাওয়া। তো তিনি ভেতরে ঢুকে বললেন, কে ওইটা যে আমাদেরকে দেখে এত জোরে ছুটে পালিয়ে গেল? আ মোস্ট এক্সট্রাঅর্ডিনারি ম্যান, আ মিস্টার নাটল, সেইড মিসেস স্যাপলেটন। মিসেস স্যাপলেটন বললো একটা এক্সট্রাঅর্ডিনারি, একদম অন্য রকমের একটা মানুষ, মিস্টার নাটল, could only talk about his illness and dashed off without a word of goodbye or apology when you arrived. তো মিসেস স্যাপলেটন তার হাজবেন্ডকে বলছে ইনি একটা অদ্ভুত মানুষ, এক্সট্রাঅর্ডিনারি, একটা অন্যরকম লোক মিস্টার নাটেল, যে এসেছিল শুধুমাত্র তার ইলনেস, তার অসুস্থতার কথাই বলে গেল, and dashed off মানে একদম স্পিডে দ্রুত গতিতে চলে গেল, without a word of goodbye কোনো গুড বাই না জানিয়ে, মানে সে যে চলে গেল কোনো বাইটাই না জানিয়ে, and apology when you arrive যে তোমরা যে এলে তোমাদের সাথে কোনো সাক্ষাৎ করলো না বা যাওয়ার সময় কোনো কথা বললো না, হঠাৎ করেই বায়ও বললো না, দুম করেই চলে গেল। তিনি একটা আজব মানুষ যে শুধু এসেছিল তার অসুস্থতার কথা বলতে এবং যাওয়ার সময় গুড বাইও না বা কোনো ক্ষমাও না, যে কিছু বলে যেতে পারলাম না বা দুঃখিত আমি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, কোনো কিছু না বলেই সে চলে গেল। ওয়ান উড থিঙ্ক হি হ্যাড সিন আ ঘোস্ট, যে কেউ তাকে দেখে মনে করবে সে যেন ভূত দেখে নিয়েছে। তো দেখো এখানে মিসেস স্যাপলেটন মিস্টার নাটেল যে ওইভাবে ছুটে পালিয়ে গেলেন, তার হাজবেন্ড এবং তার ভাইরা যখন পৌঁছলো সেটা দেখে সে তো কিছুই জানে না যে ভেরা ওই ধরনের একটা ভয়ঙ্কর কাহিনী শুনিয়ে রেখেছে, তাই ভয় পেয়ে মিস্টার ফাম্পটন নাটেল ওরকম ছুটে পালিয়ে গেছে। স্বাভাবিকভাবেই দেখে মনে হচ্ছে যেন ভূত দেখে পালিয়ে গেছে, তো কিন্তু এটা তো আর মিসেস স্যাপলেটন জানে না, তাই মিসেস স্যাপলেটন তার হাজবেন্ডকে বলছে যে কেউ দেখে তাকে মনে করবে, তার ওরকম ছোট দেখে মনে করবে সে যেন ভূত দেখেছে। আই এক্সপেক্ট ইট ওয়াজ আ স্পানিয়েল, সেইড দ্য নেস ক্লামলি। নেস মানে ওই ভাইজি মানে ভেরার কথা বলা হয়েছে। ভেরা এখানে শান্তভাবে বলল আমার মনে হয় এটা হচ্ছে স্পানিয়েলের জন্য, ওই কুকুরটার জন্যই। হি টোল্ড মি হি হ্যাড আ হরর অফ ডগ, সে বলেছিল আমাকে যে ডগে তার ভীতি রয়েছে, সে ডগকে ভয় পায়। হি ওয়াজ ওয়ান্স হান্টেড ইনটু আ সিমেট্রি সামহোয়ার অন দ্য ব্যাঙ্কস অফ দ্য গ্যাঞ্জেস বাই এ প্যাক অফ পারিয়া ডগস। হি ওয়াজ ওয়ান, সে একবার হান্টেড ইন্টু আ সিমেট্রি, হান্টেড মানে তাকে একবার তাড়া করেছিল, সিমেট্রি, সিমেট্রি মানে হচ্ছে সমাধি, সমাধির দিকে, সামহোয়ার কোথাও, অন দ্য ব্যাঙ্কস অফ দ্য গ্যাঞ্জেস মানে গঙ্গা নদীর পাড়ে একটা সমাধির দিকে তাকে একবার কুকুর তাড়া করেছিল, বাই এ প্যাক অফ পারিয়া ডগস। পারিয়া ডগ মানে এক ধরনের ওয়াইল্ড ডগ, মানে তাকে একদল বন্য কুকুর তাকে একবার গঙ্গা নদীর পাড়ে একটা সমাধি পর্যন্ত তাড়িয়ে নিয়ে গিয়েছিল। অ্যান্ড হ্যাড টু স্পেন্ড দ্য নাইট ইন আ নিউলি ডাগ গ্রেভ উইথ দ্য ক্রিয়েচার স্নার্লিং গ্রিনিং অ্যান্ড ফোয়ানিং জাস্ট অ্যাবভ হিম। এবং তাকে নিউলি ডাগ গ্রেভ, নতুন খোঁড়া হয়েছে এমন সমাধিতে তাকে সারা রাত কাটাতে হয়েছিল ভয় পেয়ে, এবং যেখানে উইথ দ্য ক্রিয়েচার সেই সমস্ত ক্রিয়েচার গুলো মানে ওই ডগ গুলো স্নার্লিং, স্নার্লিং, স্নার্লিং মানে খেকিয়ে ওঠা, গ্রিনিং, গ্রিনিং মানে ভেঙচি কাটা, ফোয়ামিং, ফোয়ামিং মানে হচ্ছে ফেনা তোলা। তো যেখানে সারা রাত ধরে তাকে সহ্য করতে হচ্ছিল ওই কুকুরগুলোকে যারা তার উপরে চিৎকার করছিল সারা রাত ধরে, স্নার্লিং, গ্রিনিং অ্যান্ড ফোয়ানিং, এনাফ টু মেক এনিওয়ান লুজ দেয়ার নার্ভস। তো এই ঘটনাটা তো কোনো একজনের কুকুর থেকে ভয় পাওয়ার জন্য যথেষ্ট, তো তার সাথে অতীতে এই ধরনের কুকুর নিয়ে একটা ঘটনা হয়েছে, তাই আমার মনে হচ্ছে স্প্যানিয়েলকে দেখে তার ওই ভীতিটা আবার উদ্রেক হয়েছে, তাই সে ছুটে পালিয়ে গিয়েছে ভয়ে। রোমান্স অ্যাট শর্ট নোটিস ওয়াজ হার স্পেশালিটি। দেখো এই লাস্ট লাইনটা খুবই ইম্পর্টেন্ট, রোমান্স অ্যাট শর্ট নোটিস ওয়াজ হার স্পেশালিটি। হার বলতে এখানে ভেরার কথা বলা হয়েছে যে তার স্পেশালিটি, তার এটাই স্কিল, মানে সে এটাতেই দক্ষ। অ্যাট শর্ট নোটিস মানে খুব অল্প সময়ের মধ্যে সেই রকম গল্প বানিয়ে বলে দেয়। তাহলে দেখো শেষে দেখে কি বোঝা গেল যে শেষে সেই যে কুকুরের গল্পটা বললো এমন কোনো কথা কিন্তু
মিস্টার ফাম্পটন নাটেলের সাথে ভেরার হয়নি। কিন্তু ভেরা কি করলো এখানে, সে যে ওইভাবে ছুটে পালিয়ে গেছে, তার ওই পালিয়ে যাওয়াটাতে মিসেস স্যাপলেটন এবং মিস্টার স্যাপলেটন বা বাকিরাও যে অবাক হয়ে গিয়েছে, তো সেই সিচুয়েশনটাকে মেকআপ দেওয়ার জন্য এমন একটা কথা সে বানিয়ে বলল যাতে সবাই বিশ্বাস করে নিল, এবং গল্পটা যথেষ্ট বিশ্বাসযোগ্যও ছিল। কিন্তু এমন কোনো কথা তার সাথে কিন্তু মিস্টার নাটেলের হয়নি। ঠিক সেরকম ভাবেই মিস্টার নাটেল যখন এসে বসেছিলেন মিসেস স্যাপলেটনের বাড়িতে, তখন ওই উইন্ডোকে নিয়ে সে ইনস্ট্যান্ট এমন একটা গল্প বানিয়ে দিল যেটা কিন্তু মিস্টার ফাম্পটন নাটেলও বিশ্বাস করে ফেলেছিলেন। তো দেখো, এটাই তার স্কিল, যে সে হঠাৎ করে ইন শর্ট নোটিস, মানে খুব কম সময়ের মধ্যে যে টপিকটা পাবে সেটা নিয়ে এমন একটা গল্প বানিয়ে ফেলবে যেটা সহজেই সবাই বিশ্বাস করে নেবে, যেটা সহজেই ওই সিচুয়েশনের পক্ষে উপযুক্ত হবে। এটাই হচ্ছে তার স্পেশালিটি, এটাই হচ্ছে তার দক্ষতা। তো এই গল্পটা এখানেই শেষ হচ্ছে। এটার দ্বারা বোঝা গেল যে এখানে আদৌ যেগুলো বলা হয়েছিল সেগুলো কোনোটাই সত্যি নয়, সবগুলোই দুষ্টুমি করে মজার ছলে বলা হয়েছিল। এবং এই গল্পের নাম তাই ওপেন উইন্ডো, কারণ এখানে এই ওপেন উইন্ডোকে ঘিরেই যত সমস্যার সৃষ্টি হয়েছে, এটাকে ঘিরেই ভেরা একটা মন গড়া কাহিনী বলে দিল। এই জানালাটা দিয়ে সেই চারজন শিকারে গিয়েছিল, এই জানালাটা দিয়েই চারজন ফিরে এলো, এই জানালাটা দিয়েই যখন তারা ফিরে আসছিল সেটা দেখে মিস্টার ফাম্পটন নাটেল ভয় পেয়ে গিয়েছিলেন। তো সবকিছুই এখানে এই ওপেন উইন্ডোকে কেন্দ্র করেই হয়েছে, তাই গল্পের নাম হয়েছে ওপেন উইন্ডো। তো এখানেই যথারীতি এই গল্পটা শেষ। কার কেমন লাগলো জানাবে। এই গল্পটা থেকে আমরা শিক্ষা একটা পেলাম যে আমাদের চট করে কারো কথায় বিশ্বাস করে নেওয়া উচিত নয়, আগে সেই কথাটা সত্য কিনা সেটা যাচাই করা উচিত, তারপরে বিশ্বাস করা উচিত। নইলে কিন্তু ওই ফাম্পটন নাটেলের মতো যে এসেছিল তার নার্ভাসনেস সমস্যাটার থেকে সমাধান পেতে, কিন্তু সেটা তো হলোই না, উল্টে তার ওই সমস্যা, ওই শারীরিক অসুস্থতাটা আরোই বেড়ে গেল। তাই আমাদের চটজলদি কারো কথায় বিশ্বাস করে নেওয়ার আগে সেই কথার সত্যতাটা যাচাই করে নেওয়া উচিত। এটাই আমরা এই গল্প থেকে শিখলাম। আশা করি সবার ভালো লেগেছে। কার কেমন লাগলো জানাবে। এতদূর পর্যন্ত আশা করি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটা কাইন্ডলি সবাই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরে ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে।